গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি সামরিক পোশাকে উপস্থিত হয়েছিলেন। সে সময় এক মার্কিন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ স্যুট? এই প্রশ্নের পর জেলেনস্কি পোশাক নির্বাচন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পোশাকের মাধ্যমে যুদ্ধ ও কূটনীতির এক ব্যতিক্রমী বার্তা দিয়ে চলেছেন বহুদিন ধরে। পরবর্তীতে কূটনৈতিক পরিবেশ এবং মিডিয়া সংবেদনশীলতা বিবেচনায় জেলেনস্কি তার পোশাকে পরিবর্তন আনেন। সম্প্রতি হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রাক্কালে এবং ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে তিনি কালো ফিল্ড জ্যাকেট ও কালো শার্ট পরে হাজির হন। পুরোপুরি স্যুট না পরলেও তার এই নতুন পোশাক ছিল স্যুটের মতোই এবং অনেকটাই কৌশলী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউক্রেনের জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন এলে এই পোশাক পরিবর্তনকে এ নিউ ফর্ম অব ভিজুয়াল ডিপ্লোমেসি বা দৃশ্যভিত্তিক কূটনীতির নতুন ধরন হিসেবে আখ্যায়িত করেন। এদিনের বৈঠকে জেলেনস্কি মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট মিসাইল এবং ড্রোন সহায়তার অনুরোধ জানান। ট্রাম্প বৈঠক শেষে মন্তব্য করেন, কুড নট হ্যাভ বিন নাইসার। একই সঙ্গে জেলেনস্কি বন্দি বিনিময়, রাইফেল যুদ্ধ ও ইউক্রেনীয় সেনাদের সাহসিকতার গল্প তুলে ধরেন। বিশ্লেষকদের মতে জেলেনস্কির পোশাক পরিবর্তন ছিল অত্যন্ত কৌশলী এবং সচেতন। সামরিক পোশাকের কড়া বার্তা থেকে ধাপে ধাপে স্যুট ঘেঁষা পোশাকের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে সম্মান ও যুদ্ধের বাস্তবতা একসঙ্গে বহন করা যায়। তার এই পোশাক পশ্চিমা মিত্রদের কাছে পরিষ্কার বার্তা দেয় যে যুদ্ধ চলছে, ইউক্রেন লড়াই চালিয়ে যাচ্ছে, তবে সম্মান ও সহযোগিতার দ্বার এখনো খোলা। জেলেনস্কি নিজের মুখেও বলেছেন, যুদ্ধ শেষ হলে পড়ব। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনও যুদ্ধের সময় স্যুটের সময় নয়। ফ্যাশন ডিজাইনার এলভিরা গাসানোভা বলেছেন, ইন ওয়ার টাইম পলিটিশিয়ানস ডোন্ট নিড স্যুট, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে রাজনীতিবিদদের স্যুটের প্রয়োজন হয় না। সর্বোপরি জেলেনস্কির স্যুট না পরার পেছনে চারটি প্রধান কারণ স্পষ্ট: সৈন্যদের সঙ্গে ঐক্যের বার্তা, চলমান যুদ্ধের সংকেত, এলিট বিরোধী প্রতীকী অবস্থান এবং বাস্তবিক সুবিধার জন্য সহজ পোশাক নির্বাচন। তার পোশাক এখন যুদ্ধকালীন ইউক্রেনের অবিচ্ছেদ্য কূটনৈতিক ভাষা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।